একজন ভুল মানুষের হাতেই আমি রাইখেছিলাম হাত। মাইরি তারে বিয়া কইরা আমার জীবনটাই বরবাদ। দিদিগো কি বলবো, আমার কি ইচ্ছা ছিল আমি একজন বড় মাপের ইউটিউবার হব। সবসময় কি এইভাবে সংসারে হারিয়ার খুন্তি করা আমি কি নেড়ে নেড়ে যাবো? একজন ভুল মানুষের হাতেই আমি রাইখেছিলাম হাত, তারে বিয়া কইরা মাইরি জীবনটাই বরবাদ। ভুল মানুষের হাতেই আমি রাইখেছিলাম হাত, তারে বিয়া কইরা মাইরি জীবনটাই বরবাদ। না শুনে না বুঝা আমি কি করিলাম, নিজের পায়ে নিজে করলে মারিলাম, নিজের পায়ে নিজে করলে মারিলাম, নিজের পায়ে নিজে আমি। ও মা কি বলবো, ফেসবুক খোলার করলি কি যে ভাইরাল হচ্ছে তারও ঠিক নেই। ও বাবা গো, আজকের আমি এমনই সেজেছি, আমি ভাইরাল হব বলেছি তো হবই। আজকের আমার সাথ, আমি একা রান্না করব আর একা মিটতে গেলে টাক 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 করে গিলবো। যদি বলি কেন, বৌদিরা একদম হাসবে নি। আমাকে মনে একটু শোনো, পাড়ার লোকের নিমন্ত্রণ করবো। হ্যাঁ রে, তোরা ঘরে এসে মৃত্যু গেলে আন্ডে পিন্ডে গিলে 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 যাবি, আর পাড়াকে সকালে গল্প করবি। জানিস তো ওর বাড়ি খেয়েছিলাম, চালি জানি মিষ্টি হয়নি আর মাংস লবণ হয়নি। ওই জনগণ মোটে তো আমি কারণ আর বলিনি। আমার স্বামী সে কখন বাজারে গেছি, এখন ঘরে এসে ফিরলো, ফেরুক না, ওর সঙ্গে আমার খেলা হবে। আমার বইয়ের ফিগারে দেখ রে মদন কি করবি এখন। আমার বইয়ের ফিগারে দেখ রে মদন কি করবি এখন। কি মিলে শালা পালিয়ে গেল দেখে রূপের বাঁধন। তুই একবার ঘরে ঢোক না। আমার বইয়ের ফিগারে দেখ রে মদন কি করবি এখন। দেখ রে মদন কি করবি এখন। দেখ রে মদন কি করবি এখন। ও আকাশ কাকু, এসে আমার স্বামী। না আমি স্বামী না, আমি হলাম পুরোপুরি আসামি। এই তোর দেরিটা কেন হলো? এই কি? তোর বাংলার বোতল মাথায় উঠেছে কেন? ওই শুন বলে হ্যাঁ, আর প্যাক করা গ্লাস কানে এসেছে কেন? হ্যাঁ, তুই কি কচু পাতা চুলের উপরে চাষ করেছি? এই দেখো কি উনুন বুকে আর খুন্তি কোড়া নিয়ে তুই কি করতেছি? আমি দুদিন পরে যে পৃথিবীর আলো দেখবে, হ্যাঁ। আমার মনে হয় সে তো হাফ সিদ্ধ হয়ে বেরোবে। এই দেখো এই কি রে? এই যে কি হয়েছে? এই আমার স্বামী। বল। এই আমি তো ভাইরাল হব। তোর কাছে হাত জুড়ে করেছি জননী, তুই আর ভাইরাল হইনি। ওরে আমার স্বামী মনো, জলজান তো স্বামী দাঁড়িয়ে আছে, নাম ধরে ডাকতেছি। পুষ্পরাজ ঝুঁকেগা নেই সা টিং টিং টিং। এদিকে আয়। আমার মনে হয় এই পুষ্পারাজের পিছে ছিল পার্ট 2 বইয়ে চালু করেছিল। হ্যাঁ রে, এখানে আর কেউ বাজার করে না নেই। এই বাজারে কি ঘটে গেছে তুই জানিস? কি? 3 ধরনের ব্যক্তি হ্যাঁ। মেয়েদের ছোট বড় কথা বলতে কেউ কোনো প্রতিবাদ করলো নি। সেই এমন কি মহান ব্যক্তি? 1 নম্বর বাস কন্ডাক্টর। হ্যাঁ। আমি বাসে উঠেছি, উঠেছো? এত ভিড় হয়েছে, ভিড় হয়েছে। ছেলেদের সামনে মেয়েদের বাস কন্ডাক্টর বলতেছে, বলে দিদি দিদি তোমারটা দেখি। ও সপনা, তুমি আমার কি আর রেখেছো, আমি আর কার কি দেখাবো? এই তোর বলেছে? কার বলতেছো? শুধু বাস কন্ডাক্টর প্যাসেঞ্জার বলতে। ও আচ্ছা। 2 নম্বর ফুচকা দোকানদার। হ্যাঁ। এক হাতে ছেলেদের দিচ্ছে, হ্যাঁ। এক হাতে মেয়েদের দিচ্ছে। দিচ্ছে। দিয়ার বলতেছে দিদি ও দিদি। আর কি দেবো? ও মা, আমি তো আবার সাত খাবো, আমি আর এর পর কি করে নেবো? এই তোর বলেছে? কার? সে তো ফুচকা দোকানে তাদের বলতে এলো। ও আচ্ছা। 3 নম্বর জুতো দোকানদার। হ্যাঁ। সবে জুতো দোকানে ঢুকেছি, আর মেয়েদের লাইন পড়ে গেছে। লাইন পড়েছে। আর আমাদের সামনে মেয়েদের বলতেছে, বলে দিদি ও দিদি। এক সাইজ বড় দিছি, কত বড়? এবার ঢুকিয়ে দেখো, ব্যথা আর লাগবে না। এই তুমি কি আলুটা নিয়েছো? এই আলু আমি এনেছি, কি বলি শোন। কি? ব্যাগ আমার গুছিয়ে রেখেছি, রাতে আমার ট্রেন আছে, চলে যেতে হবে গুজরাটে। হ্যাঁ, রেখেছি। এই তা যাওয়ার ইচ্ছা মোটেনি। যাচ্ছ কেন? কি করব, সংসার অভাবে চলে যেতে হচ্ছে। এই দেখো। বল। এই জি বলবি তো। এ যা, তুমি না চলে যাবে না, না কিরম 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 হচ্ছি। টেনশন করিনি, মা আছে তোর দেখবে। আমারই কোলে আমাদের ঘরে, আমারই কোলে আমাদের ঘরে, কবে গো আসবে বলো আমাদের সোনা? ও আমার বংশপতি, আমার বংশের পতি, আমার বংশপতি। সাজাবো শেখাবো, খেলাতে বলাবো, সাজাবো শেখাবো,
মেলাতে ভোলাবো কথাতে মুই ছব আমরাও আমার বংশ প্রদীপ 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 ওগো তুমি চলে গেলে গো বাঁশের মাচাতি শুকনো লাউ ঝোলি মা গো আমি আমার সতীনের সঙ্গে সংসার করছি না আমার নিজের বৌমার সঙ্গে সংসার করছি আমি নিজেই জানি না ওগো তুমি চলে গেলে গো বাঁশের মাচাতি শুকনো লাউ ঝোলি ওগো তুমি চলে গেলে গো বাঁশের মাচাতি শুকনো লাউ ঝোলি চেষ্টা মেটে নাই আমার চেষ্টা মেটে নাই আমার হাজার ফুটের জলে বাঁশের মাচাতি শুকনো লাউ ঝোলি বাঁশের মাচাতি শুকনো লাউ ঝোলি বাঁশের মাচাতি বাবারে বাবা আমার বৌমা সে তো বৌমা নয় যেন পুরো আগুনের গোলা এই তো গ্রামে যার সঙ্গে দেখা হচ্ছে সে আমার মুখের ওপর বলতেছে বলে কাঞ্চনা তোর বৌমা ওই অবস্থায় কানে গলায় এটা সেটা ঝুলিয়ে আর কই খালি নাকি ভাইরাল হয়েছে সেখানে ধেই ধেই করে নাচতেছে শুধু তাই সেদিনে করে 20,000 টাকা দিয়ে একটা আদ্রা ইট কিনেছে মা তার সংসারে আর কোনো কাজকর্ম নেই সারাদিন শুধু ঘষতেছে আর ঘষতেছে তা ও তো জানে না কার সঙ্গে লেগেছে সোমনাথের বইয়ের মতো লাউয়ের ভিতর কপ্পুর ঢুকে আর এমন চালাপান মারা মারবো এই কাঞ্চনা কি জিনিস ওরে বুঝিয়ে দেবো মাছ আছে মাছ হুস হুরুই এই সারা কি হয়েছে রে তুই তো বলতেছি হুস হুরুই মা গো কোন ঠাকুর আজকে আমার মুখ তুলে চেয়েছে 1 বছর পরে মালে মুখ হয়েছে জানিস দি ওর থেকে 1 বছর আগে মাছ বাকি করে খেয়েছি টাকা দিইনি মেয়েরা নাম কাঞ্চনা কারোর খেলে আর দিই না তাছাড়া দেবো কেন ও আমার স্কুলের ছোটবেলার বন্ধু দুজনে এত খেলা ছিল তো কোনো খেলা খেলতাম নি সারাদিনে শুধু লুকাচুরি খেলতাম ও যখন বলতো আর আমি তখন থাকবা তা বাইরে দাঁড়িয়ে থাকবে না ভিতরে ঢোকা হবে এই তো ভিতরে ঢুকবো বলে আমি রেডি এই সারা কি হয়েছে রে তুই তো বারবার করে বলতেছি হুস হুরু কি শিখেছে খালি হুস দাঁড়াও আর বৌমা জিজ্ঞেস করি মাছ নেবে কি ও মা তিফলা কি হয়েছে ও মা? মা চলে এসছে মাছ নেবে তো ও মা আমি ঠাকুর করে পূজা দিচ্ছি তুই মাছটা নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে আর তোমার বলি কি তুমি এতদিন পর পর আসো কেন একটু ঘন ঘন আসতে পারো না কি ঘন ঘন আসবো যখন স্কুলের মাস্টারি চাকরিটা ছিল তখন ঘন ঘন আসতো আচ্ছা। যেখান থেকে মাস্টারি চাকরিটা ছেড়ে গেল আহারে সেখান থেকে আমি দেরি করে করে আসি গো এই মাস্টারি চাকরি করে যে টাকা কামিয়েছিলাম পুরো সব ঢুকে গেল কোথায় ঢুকে গেল কেন মাছের পিছনে সেটা বলো আর তুমি তো জানো না প্রত্যেকদিন সকাল হলে আমার বাড়ির সামনে থেকে কত মাছওয়ালা আসে যায় আচ্ছা। আর তারা মুখের দিকে চেয়ে থেকে বলে বলো বুদ্ধি দেবো নাকি আরে না আমি নিরামিষ খেয়ে থাকবো ভালো কিন্তু তোদের মাছ নেবো নি আচ্ছা। কেন বলো তো কেন? আমি তো তোমার মাছ খেয়েছি ও বাবা। তোমার মাছের যা টেস্ট যা স্বাদ ও বাবা। যে একদিন খেয়েছি না সে যে কোনোদিন ভুলতে পারবি না বন্ধ ঘরে তুমি আমি বাকি সবাই ঘুমিয়ে এখনো দুজনে যেতে পারি সব সীমা ছাড়িয়ে বন্ধ ঘরে তুমি আমি বাকি সবাই ঘুমিয়ে এখনো দুজনে যেতে পারি সব সীমা ছাড়িয়ে দরজা থেকে নেই মুশকিলে দরজা থেকে নেই মুশকিলে কৃষ্ণ নীলাই বাসরা কোমরে ব্যথা প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালো চুপি চুপি চুরি করে কাছে গেলাম কানে কানে ভালোবাসি বলে গেলাম চুপি চুপি চুরি করে কাছে গেলাম কানে কানে ভালোবাসি বলে গেলাম তুমি আমি ছাড়া কেউ সেই কথা জানলো না কালকে সারাদিন কাজ করে কোমরে ব্যথা প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালো প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালো প্রেম 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 ছি মা ছি
তুমি জঘন্য মহিলা আমার কিন্তু আগে জানা ছিল না। আর তোমাকে বলি তুই মাছ ব্যবসার নাম করে পাড়া জায়গা করে 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 বেড়াচ্ছ কেন কি করে বেড়াচ্ছি? কেন? ও তো আমার ধরম ভাই। তোমার কটা ভাই? আরে তুই আর মুখ নারিস নি। কেন? ওর বিয়ে 2 মাস পরে জানতে পারতিস যে তুই তো ওষুধ করাবো। ও সব কি? তুই ওষুধ করা বংশ নেবে? কি হয়েছে বল? তুই কি জানিস? হ্যাঁ। আমি একজন মাস্টার। এই তুই কিসের মাস্টার? আমি তো স্কুল মাস্টার। তোর ব্যবস্থা পাঠাচ্ছে দাঁড়া। মা তোমার ছেলে আজকে বাড়িতে আসছি, তোমার ছেলে বাড়িতে আসুক না, তোমার এই কুকীর্তির কথা না ওকে সব জানিয়ে দেবো। ভিড় করি মরদ আকাশটা থেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনারো। ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে বন্ধ কিটের দল বানায় নির্ভর। এরপর চুরি গেল বাবুদের পিঠকে বিক্রিদের সোনার দেখলে। এরপর চুরি গেল বাবুদের পিঠকে বিক্রিদের সোনার সকলে সংস্কারে আগে রাখছে না বলে চিৎকার করে বলে চোর 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 চোর। প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা, আমাদের স্বপ্ন আমাদের চেতনা। প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা, আমাদের স্বপ্ন আমাদের চেতনা। এরপর চুরি গেলে বাবুদের পিঠে বাকিদের সোনার নেগলে। এরপর চুরি গেলে বাবুদের পিঠে বাকিদের সোনার নেগলে। সকলে সংস্কারে এক রাজবি না বলে চিৎকার করে বলে চোর চোর চোর। খোকা তুই এসেছিস, ভালো হয়েছে। দেখ তোর গুরু ধর্মের চরিত্র, শেষে কিনা গোপনে একটা মাচৌলার সঙ্গে অবৈধ সম্পর্ক। আশা হ্যাঁ মা যেগুলো সব সত্যি? তোর মা যা বলছি তা তো মিথ্যা কথা বলছি। আমার মা মিথ্যে কথা বলছি? হ্যাঁ। দাঁড়া তোমার ব্যবস্থা আমি পরে করছি। তা এ মাছ ব্যাপারে ওই দা নৌকাটা জায়গা খুঁজে পায় না, আমার ঘরে এসে নৌকা কাটতে হয়। কাটে না রে। তা এ মাছ ব্যাপারি হ্যাঁ বল। তুই পাড়ায় পাড়ায় মাছ না বিক্রি করে? হ্যাঁ। তা তুই কি পাড়ায় পাড়ায় প্রেম বিক্রি করে ঘুরতেছি না? দাদা রে বল। তাই প্রেম বিক্রি করি কি বিক্রি করো? আচ্ছা। আমি কি আমের জুস বিক্রি করবো? তোর আমের জুড়ে আমি বিক্রি করছি না মা। হ্যাঁ আমাদের সেই গাছ ওটা কাছি কোথায়? কেন ঘরে? ঝপ করে আনো কারেন্টের পোস্টার গাছ ওর বাঁধবো আমি। দাদা রে বলি শোন। বল। কাছে ফাঁচি নাম কইনি বুঝলি দা? আচ্ছা। কাছে ফাঁচি নাম শুনলে না আমার গা পকম যেন মিস করে। চিন্তা করতে পারো কাচির নাম শুনে গাছ পা মিস করতেছে। ওই তো আমি সেদিন হালদা পাড়া ধরা বললাম। এর আগে হালদার পাড়া ধরা পড়েছি? হ্যাঁ আমি তো পুরানো খেলোয়াড়। তুই তো বিরাট যন্ত্র রে। ওই জন্য করে বলতি দাদা হ্যাঁ। তুই কাছে ফাঁচি আনিস। আচ্ছা। তুই এক কাজ কর তুই জিআই তার আন। যাই তার নিয়ে আসবো। হ্যাঁ ওই জিআই তার আমার গাছের গায়ে ভালো করে বাঁধ। হ্যাঁ। না হলে আমি পুরো ইঁদুরের মধ্যে গুছে 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 কেটে করতে লাগে যা। কেটে হ্যাঁ। পুরো বার হয়ে চলে যাবো। দেখেল হলে গাড়ি কি আর গজে যাবে, আর তেল না থাকলে ট্যাঙ্কি হাওয়া যেয়ে নেবে। দাদা এখনকার প্রেম হলো নতুন সিম কার্ডের মতো, মার্কেটে নতুন অফার পেলে এই সব মেয়েরা ঠিক চেঞ্জ করবেই। তুই কি বলছিস কি? ব্রেক ফেল হলে গাড়ি কি আর গজে যাবে, তেল না থাকলে ট্যাঙ্কি হাওয়া যেয়ে নেবে। ব্রেক ফেল হলে গাড়ি কি আর গজে যাবে, তেল না থাকলে ট্যাঙ্কি। তুমি আমার সঙ্গে এতদিন সংসার করলে, শেষে কিনা তুমি আমার এই চিনলে। আশা ইতিহাস সাক্ষী আছে লবণে কোনোদিন পোকা লাগে না, কিন্তু মিষ্টিতে পোকা লাগে, পিমড়ে পর্যন্ত ছাড়ে না। কত ধানে কত চাল বুঝি বেলা হলে, আর নাং ধরে খাচ্ছে এরা যাবে রসাতলে। খোকা তোরে বারবার বলেছিলাম জাতের মেয়ে কালো ভালো, একটা ভালো মেয়ে থেকে বিয়ে কর। শেষে চকচকে থেকে আর কি ধরে আনলি? মাগো এটা হলো ভারতবর্ষ, এখানে ছেলেরা চুল কাটলে বলে নাপিত, আর মেয়েরা ওই চুল কাটে বলে বিউটিশিয়ান। বিবেকিনী মেয়ে নেই কোনো জ্ঞান, আর শাখা পলা ভেঙে এরা হতে চায় মডার্ন। দাদা সবে আমি মশাল নিয়ে উপরে উঠতে যাচ্ছি, আচ্ছা। সেই ফুল মশালে তুই পুরো বাড়ি মারলি। তাই এ মাঝ ব্যাপারি বাহ। তোদের মামাসি জ্ঞান কবে হবে রে? কেন রে? রাস্তাঘাটে যাত্রা ধরতেছি আর অজ্ঞান করে ছেড়ে দিচ্ছিস। কত ধানে কত চাল বুঝি বেলা হলে, নাং ধরে খাচ্ছে এরা যাবে রসাতলে। বিবেকিনী মেয়ে নেই কোনো জ্ঞান, শাখা পলা ভেঙে এরা হতে চায় মডার্ন। কেন বোঝো না শোনো সুমনা, কেন বোঝো না শোনো সুমনা, তুমি আমার দিল কা দিবানা। ব্রেক ফেলে হলে ওই জন্য করে কথাই বলি, গাছের গোড়া জল না দিলে গাছের ফল না ভালো হয় না, আর মার গর্ভ না ভালো হলে সন্তান না ভালো হয় না। আরে নেকি কেন রে? তুই তো যতই সতী, হ্যাঁ। তাহলে কেন কেন আমার ভালো ছেলের মাথাটা খেয়ে আর তার জীবনটা করলি ক্ষতি? মাগো এই সমাজে ধর্ষিতা মেয়েদের কেউ বিয়ে করে না, কিন্তু বিবাহিত মেয়েরা প্রেম করছে অনাহাসে। চলতে না গিয়ে আমার পায়ে ফোটে কাটা, আর হাওয়া চাপে ট্যাটু হয়ে যাবে ফাটা। ওই জন্য করে পাইলট ঠিক বলে মানে বংশটাই খারাপ। আশা আমাদের বংশ খারাপ। হ্যাঁ। আশা মানি লস তো নাথিং লস, আর হেল্প লস তো সামথিং লস।
বাট ক্যারেক্টার লস তো এভরিথিং লস। এখন গাড়ি মেয়েরা দাঁড়িয়ে দিচ্ছে ঘুল, আর পিছন থেকে বলতা এসে ফুটিয়ে গেল হুল। ও মাই কিরি 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 এটা কিরম করতে দে? কিরি দাদা হ্যাঁ। তুই আমার ভীমরুল বলতে পারলি না, আচ্ছা। পুরো বলটার উপর চাপিয়ে দিলি। দাদা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, কিছু কিছু বয়লের বাড়ি ঢোকার আগে না ওই গেটের গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান। যদি এই সমাজে এই সব মানুষের গায়ে লেখা থাকতো কুকুর হইতে সাবধান, তাহলে কিছু মানুষ রক্ষা পেত। চলতে না গিয়ে আমার পায়ে ফোটে কাটা, আমার চাপে ট্যাটু হয়ে যাবে ফাটা। এখন গাড়ি মেয়েরা দাঁড়িয়ে দিচ্ছে ঘুল, পিছন থেকে বলতা এসে ফুটিয়ে গেল হুল। বাবুর লেখনি এরা কাল লাগনি, বাবুর লেখনি এরা কাল লাগনি, কবে হবে এদের চেতনা। ব্রেক ফেল হলে ছি বোমা ছি, তোমার জন্য আমাদের পরিবারের মান সম্মান একেবারে ধুলোর সাথে মিশে গেল। আরে তোমার মনে যখন এতই কামনার আগুন জ্বলছিল, তাহলে সব লজ্জা বিসর্জন দিয়ে উলঙ্গ হয়ে রাস্তায় নেমে যেতে পারতে। তোমার কামনার আগুন নেভানোর জন্য রাস্তায় দু চারটে মানুষ না হোক জানার তো পেয়ে যেতে। শুধু শুধু কেন বলো তো আমার ভালো ছেলে জীবনটা ক্ষতি করতে এলে? আচ্ছা এখানে যত শাশুড়ি মারা বসে আছেন, যদি বলতে পারেন যে আমি দোষী, তাহলে আমি হাসি মুখে মেনে নেবো। কোনো মা যদি বলতে পারো তোমার মেয়েকে পরকীয়ার জন্য ফাঁসি দেওয়া হোক, তাহলে পারে তো আমরা মুখে করে নেবো। ইউ আনসার মি, কেউ দিতে পারবেন? জানি জানি তো পারবেন না, কারণ আমরা সবাই না সুবিধাবাদী মানুষ। এই ভারতবর্ষের বুকে অসরকারি স্ট্রাইক হয়ে থাকে আমাদের মতো মধ্যবিত্তরা, কারণ সেটাই কোথায় গিয়ে থাকবে, কোথায় গিয়ে দাঁড়াবে আমরা কিন্তু কেউ জানি না। এই সমাজে প্রত্যেকটা পুরুষ মানুষ যদি নারীদের সম্মান দিতে পারবে, সেদিকে চলে যাবে নারী নির্যাতন, ধর্ষণ, বধূ নির্যাতন। ওদের বিশ্বাস করো আমি কোনো ভুল করিনি, তোমার মা ভুল করেছে। মা কোনোদিন ভুল করতে পারে না। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একটা ছোট্ট সন্তানকে তিল তিল করে বড় করে তোলে, সেই মা কোনোদিন অপরাধী হতে পারে না। যে নারী যৌবনের বসরা সাজিয়ে তা অন্য পুরুষের হাত ধরতে পারে, সে নারী কোনোদিন একজনের স্ত্রী হতে পারে না। আমি কোর্টে যাচ্ছি স্ট্যাম্প পেপার আনতে, আর ওই স্ট্যাম্প পেপার আজ লিখে দেবে ওর সাথে আজ আমার এখানে এই সম্পর্ক শেষ। খোঁজিদি ও খোঁজিদি, সব তো জানাজানি হয়ে গেল। এখন যদি কোনদিন তোমার ছেলে জানতে পারে আমার এই দুজনা কুকৃতির কথা, তাহলে সব ফাঁস করে দেবে। তাহলে এখন কি করা যায়? কেন কেন ওকে মেরে দেওয়া হবে? পারবে না ওকে মারতে? ওকে মারতে পারবো না, ওকে তাই পুরো টাকুর মেরে মেরে দেবো। কাল্লা কিনি আমার সুখের সংসার শেষ করেছিস, আমার ছেলের মাথা খেয়েছিস, তোকে বাঁচতে দেবো না, তোকে শেষ করে ফেলবো। ও বাবা, আজকে আমি তোমার মেয়ে হতাম, তুমি বলো তোমার পারতে আমাকে এইভাবে মারতে? আর বাবা মেয়ে হতাম, মেয়ে তো নয়, তোমার রক্তের কেউ নয়, তোর কোনো মিষ্টি কথা ও বাবা, তোমার বংশপতি আমার গর্ভে, ওকে তুমি বাঁচতে দাও মা, ওকে এই পৃথিবীর আলোটা একটিবার দেখতে দাও। তোর বংশপতিরা আসার আগে নিভিয়ে দেবো। ও বাবা, আমি কাউকে বলবো না, তোমার ছেলেকে বলবো না, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি বাঁচতে দাও, আমার সন্তানকে বাঁচতে দাও। ও বাবা, ও মা করছে, মা ও মা, আশা কোথায় মা? আশা কোথায় মা? আশা কোথায় মা? দেখে যা সকালে যে কীর্তি করলো ও মুখ কারো দেখাবে না বলে মনে হয় ঘরে দরজা বন্ধ করে বসে আছে। আশা দরজা খোলো, আশা আশা দরজা খোলো, আশা দরজা খোলো, আশা। আমার চোখে যে দেখো দেখো নাচে, ভাঙা মনে আমারও আছে কত আশা। আশা আজকে নিজের অপমানটা সহ্য করতে পারি, আজকে তুমি নিজেই আত্মহত্যা করে বসলে। দেখি এক হাতে পেন এক হাতে কাগজ, দেখি তো কি লেখা রয়েছে। দোষী আমি নই, দোষী তোমার মা, আর ওই মা যাওয়ার সম্পর্ক আমার নয়, তোমার মায়ের। তাই ব্যাপারটা আমি জেনে যাই। আমি দূর থেকে দেখছিলাম ওরা যুক্তি করছিল আমাকে মেরে দেবে বলে, আর সেই সময় কাগজে লিখে গেলাম ওই মা যেন তোমার মা মিলে ঘরের মধ্যে এনে গলায় দড়ি দিয়ে মেরে ফেলেছি। না মাগো
মা শিক্ষিত না হোক, সকল সন্তানের কাছে শ্রেষ্ঠ শিক্ষক হলো মা। আজ তোমার নিজের হাতে নিজের পুত্রবধূ জীবনটাকে তুমি শেষ করে দিলে, আজ তোমার নিজের হাতে বংশের প্রদীপটাকে তুমি নিভিয়ে দিলে। তাই প্রত্যেকটা স্বামীর কাছে হাত জোড় করে অনুরোধ করে বলবো, দিকে সন্দেহ করার আগে আপনারা নিশ্চিত হন কি প্রকৃত দোষী কিনা। নইলে যে আমার মতো দুই সন্তানকে হারাতে হবে গো। আমার মতো যে দুই সন্তানকে হারাতে হবে, আমার মতো যে দুই সন্তানকে হারাতে হবে। আশা, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও আশা, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। খোকারি, আমি এই মাজুলার সঙ্গে বড় খেয়াপে লিপ্ত হয়ে আমি যে আমার নিজের হাতে আমার অন্তঃসত্ত্বা বৌমাকে হত্যা করে ফেলেছি। আমি জানি আমি যে ভুল করেছি ভুলের কোনো ক্ষমা হয় না। তুমি বলছি তাহলে তুই আমাকে ক্ষমা করে দিস খোকা, পারলে তুই আমাকে ক্ষমা করি। ক্ষমা চাইছো মা? আমি সেই দিন ক্ষমা করে দেবো যেদিন এই সমাজে প্রত্যেকটা শাশুড়ি নিজের পুত্রবধূকে মেয়ে বলে গ্রহণ করে নেবে। আমি সেই দিন ক্ষমা করে দেবো মা, আমি সেই দিন ক্ষমা করে দেবো। ওরে ভাই, আমি একজন খুনি, আমি তো স্ত্রীকে খুন করি। তা আমি ছুটি দিতে থানায় গিয়ে স্যারকে বলবো, স্যার আমি একজন খুনি, আপনি আমাকে খুনি দেখে শাস্তি দে। মাগো, অতীত হলো বর্জ্য কাগজের মতো, আর বর্তমান হলো সংবাদপত্রের মতো, আর ভবিষ্যৎ হলো প্রশ্নপত্রের মতো। সুতরাং নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তোলো মা, নয়তো তোমার জীবনটা একদিন টিস্যু পেপারে পরিণত হবে মা। আজ তুমি কত দূরে মুছে গেছো মরণে, এই কাছে তবু আজ ব্যথা ভরা স্মরণে। আজ তুমি কত দূরে মুছে গেছো মরণে, এই কাছে তবু আজ ব্যথা ভরা স্মরণে। ফিরে চলে যায় যে সময় একবার, তার যাওয়া আছে আশা নেই, আশা নেই, ভালোবাসা নেই। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। একবার কথা বল রাজা, আমি কি নিয়ে বাজে বলো না, আমি তোকে তারা বাজে রাজা, একবার কথা বল রাজা। মঞ্চে দাঁড়িয়ে যাবে।